হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, অনলাইন স্কুলে তোমাদের স্বাগত। অনলাইন স্কুলে আজকে আমরা আলোচনা করব বীজগণিতীয় অনুপাত এবং সমানুপাতের অধ্যায় থেকে 11.1 এর 14 নম্বর অঙ্ক। গত পর্বের আমরা টিউটোরিয়ালগুলোতে দেখেছি যোজন বিয়োজন, বিয়োজন যোজন, একান্তরকরণ এবং শুধু যোজন শুধু বিয়োজন এই অঙ্কগুলোর উপরে আলোকপাত করা হয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়া আমাদের ওয়েবসাইট www.onlineschool.edu.com থেকেও তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। এবং এছাড়া অন্যান্য অধ্যায়ের সাথে আমাদের ভিডিওগুলো দেওয়া আছে, আশা করি ভালো লাগবে। এবং অনলাইন স্কুল একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কোনো টাকার বিনিময়ে ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয় না, শুধু সবার জন্য উন্মুক্ত। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে তোমাদের বন্ধু বান্ধব, ক্লাসের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এবং যে কোনো জায়গায় সবার সাথে শেয়ার করো অনলাইন স্কুলের ভিডিওগুলো। আশা করি সবার উপকারে আসবে, কারণ এগুলো সবার জন্য উন্মুক্ত, তোমরা সবাই দেখতে পারো। তো আমরা শুরু করছি আজকে 14 নম্বর অঙ্ক। তোমাদের 14 নম্বর অঙ্কটি দেখলে বুঝতে পারবা যে কিভাবে অঙ্কটি আছে। অর্থাৎ অঙ্কটি বলা হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস সি স্কয়ার যে মানগুলো দেওয়া আছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস সি স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার বাই a প্লাস সি হোল স্কয়ার। কিন্তু আসলে a এর এখানে জায়গাতে a এর জায়গাতে হবে b, এটা তোমরা ঠিক করে সঠিক করে দিবা। এবং বলছে a b c একটি ক্রমিক সমানুপাতিক। আসলে ক্রমিক সমানুপাতিক কি এটা আমরা আগে জানবো। ক্রমিক সমানুপাতিক রাশিটা হচ্ছে এরকম, তোমাদের একটু বলে রাখা ভালো, যেমন 1 এর 2 সমান 2 এর 3 সমান 3 এর 4, এরকম জাতীয় রাশি। অথবা আমরা বলতে পারি a বাই b এবং b বাই c সমান c বাই d, এরকম অনেক রাশি হতে পারে যেগুলো হলো ক্রমিক সমানুপাতিক। অর্থাৎ আমরা এইভাবেও এই রাশিও লিখতে পারি যে a অনুপাত b সমান b অনুপাত c। এরকম অঙ্ক আমরা করছি এই অধ্যায়ে 7 এর সামথিং কিছু অঙ্কতে, অর্থাৎ ক্রমিক সমানুপাতের একটা অঙ্ক। তো তোমরা আশা করি সে অঙ্কগুলো দেখেছো এবং ভিডিও টিউটোরিয়াল দেখেছো, সে ধারাবাহিকতায় এই সমস্যাগুলো দেওয়া আছে। তো আমরা এখন 14 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। এবং তোমাদের বলা হচ্ছে আমাদের ভিডিওতে কিছু বাইরে থেকে সাউন্ড ঢুকে যাচ্ছে, কারণ আমাদের অফিসটি হচ্ছে আমাদের একটু ব্যস্ত রাস্তার পাশে, যার কারণে প্রায় ট্রাফিক সমস্যার কারণে সাউন্ড করা সম্ভব হচ্ছে না। আশা করি আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে অবাঞ্ছিত সাউন্ড যাতে না থাকে তার ব্যবস্থা করব। সকলের সহযোগিতা কামনা করে আজকে শুরু করছি অনলাইন ভিডিও টিউটোরিয়াল 11.1 এর 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক 14 নম্বর অঙ্ক থেকে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অঙ্কটি আগে প্রথমে একটু ভালোভাবে অবজারভেশন করব। অবজারভেশন করতে গেলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার বাই a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার। এখানে যদিও a দেওয়া আছে বইয়ে, কিন্তু আসলে b হবে। এরপরে আমরা কি করব, একান্তরকরণ করব। a প্লাস b এর নিচে a প্লাস b হোল স্কয়ার এটা লিখব, এবং b প্লাস c হোল স্কয়ার উপরে b স্কয়ার প্লাস c স্কয়ার লিখব। এটা একান্তরকরণ নিয়ম, আমরা গত টিউটোরিয়ালে দেখাইছি। a স্কয়ার b স্কয়ার বাই a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার। এরপরে আমরা যা করব সেটা হচ্ছে এর নিচের সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো a স্কয়ার
b square by a square plus b square plus 2ab equal to b square plus c square by b square plus c square plus 2bc। এখন আমরা এখানে শুধু বিয়োজন দিব, বিয়োজন করার চেষ্টা করব লাইনে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, বিয়োজন মাইনাস সবগুলো হয়ে যাবে b স্কয়ার মাইনাস 2ab বাই আমাদের এর নিচে যা আছে সেটা রেখে দেব, কোনো চেঞ্জ করব না, a স্কয়ার b স্কয়ার প্লাস 2ab সমান b স্কয়ার প্লাস c স্কয়ার c স্কয়ার minus b square minus c square minus 2bc by b square minus plus c square plus 2bc। এখানে একটা বিষয় যে এখানে মাইনাস হলো কিভাবে, বিয়োজনের জন্য মাইনাস হওয়ার কারণে সবগুলোটাই মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে যেটা থাকছে আমরা কি লিখবো, অর্থাৎ এখানে শুধু a বাই a কাটলো, b বাই b কাটলো, এইভাবে আমাদের সবগুলো বাদ হয়েছে। তাহলে b এবং b থাকছে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার বাদ হয়ে যাচ্ছে। তাহলে থাকছে শুধু উপরে মাইনাস 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা অবশ্য আমাদের b। এখানেও একই অবস্থা হচ্ছে যে মাইনাস বিসি, নিচে অবস্থা হলো একই অপরিবর্তনশীল b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc, অর্থাৎ আমাদের এখানে যেটা আছে সেগুলো আমাদের এটাই ফর্মুলা দেখা যাবে। এখন আমরা কি করব, মাইনাস মাইনাস বার 2 বাদ এবং এখানে আছে b এবং b বাদ, তাহলে উপরে থাকছে শুধু এই বাম পক্ষে থাকছে a বাই a স্কয়ার b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু সাইড থাকে শুধু c b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc। এখন আমরা আর গুণ করব বা আর গুণ করব, আমরা গুণ করলে আমাদের যেটা হয়, অর্থাৎ আমরা এখানে a স্কয়ার c প্লাস b স্কয়ার c যোগ 2abc, এটার সাথে গুণ করলে হচ্ছে a b স্কয়ার প্লাস a c স্কয়ার প্লাস 2abc। এখানে উভয় পক্ষ থেকে আমরা a b স্কয়ার b 2abc বাদ হয়ে যাচ্ছে অটোমেটিক, আর আমরা সাথে সাথে এগুলো রাশিকে সব দিকে একদিকে করবো, একান্তরকরণ মতো করে রাখবো। সেটা হচ্ছে আমরা এখন লিখবো, এটা লিখবো b স্কয়ার c স্কয়ার মাইনাস মাইনাস a b স্কয়ার ইকুয়াল টু, আমরা তারপর লিখবো, আমরা এখানে আছে ac থাকছে এবং a স্কয়ার c,
এখানে থাকছে এ দেখতে পাচ্ছি আমরা এখানে সি স্কোয়ার, আর এখান থেকে আমরা পাশ নিয়ে আসতে গেলে এ স্কোয়ার সি। এখন এই রাশিটুকু আমরা কি করব, কমন নিব, দিয়ে আমাদের অঙ্কটা প্রায় শেষ করে ফেলবো। এখন কমন নিতে গেলে আমাদের থাকছে এখান থেকে বি স্কোয়ার কমন, সি মাইনাস এ থাকছে এখানে, এই সাইড থেকে আমাদের এ সি কমন হচ্ছে, থাকছে এখানে সি মাইনাস এ। তাহলে সি মাইনাস এ বাদ, তাহলে হচ্ছে বাদ থাকছে আমাদের এখানে, পরবর্তীতে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারা শুধু থাকছে আমাদের বি স্কোয়ার সমান এস। অর্থাৎ এটা সমান আমরা এখানে লিখতে পারি যে যেহেতু আমাদের জায়গা শর্ট, তাহলে এখানে আমরা লিখবো যেটা হলো যে বি স্কোয়ার বাই আমরা লিখবো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এটা আমরা এখান থেকে লিখবো রাশি পর্যন্ত পরের লাইন। তার মানে হলো বি বাই বি ইন্টু বি, বি করে লিখতে দেখা যায়, অর্থাৎ আমরা লিখতে পারতাম বি ইন্টু বি এ সি, এভাবে লেখা যায় অথবা ডাইরেক্ট লিখতে হবে। এর নিচে লিখবো অর্থাৎ এ বি সি একটি ক্রমিক সংখ্যা, অর্থাৎ এ বি সি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা, ক্রমিক সমানুপাতে আমরা লিখে দেবো এটা ক্রমিক সমানুপাতে মানে করব। শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সকলকে ধন্যবাদ। আমরা যে নেক্সট টিউটোরিয়াল নিয়ে আলোচনা করবো সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলা হলো, এবং আমাদের ওয়েবসাইট www.onlineschool.com থেকেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারো, এবং সকলকে সব ভিডিওগুলো শেয়ার করার জন্য বলা হলো। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।